নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের আমি মহালয়া সম্পর্কে কিছু কথা বলব, কিছু তথ্য দেব। আগামী 2রা অক্টোবর মহালয়া। এই পূর্ণ তিথিতে অর্থাৎ এখন পিতৃপক্ষ চলছে। মহালয়া বুধবার, মহালয়ার দিন পিতৃপক্ষ শেষ হবে, দেবীপক্ষের সূচনা হবে। এই মহালয়া শব্দটির অর্থ মহান যে আলয় বা আশ্রয়। মহালয়া শব্দটিকে স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয় আমাদের ব্যাকরণে, কারণ এই দিনেই পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর হয়, আলোকময় দেবী শঙ্কর দেবীপক্ষের সূচনা হয়। এখানে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় বা আশ্রয়। সবাই নিশ্চিত মহালয়া মানে দুর্গাপুজোর দিন। মহালয়ার 6 দিন পর হয় মহাসপ্তমী, এটা আমরা সকলেই জানি। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন এবং সেটা ছিল বসন্তকালে। তাই বসন্তকালে দুর্গাপুজোকে আমরা বাসন্তী পুজো বলি। কিন্তু আমি একটু ভুল বলে ফেললাম, মার্জনা করবেন। রামচন্দ্র দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন রাবণকে বধ করার জন্য। সেই অকাল বোধন অর্থাৎ শরৎকালে হয়েছিল শারদীয়া উৎসব, যাকে আমরা বলে থাকি। কিন্তু দুর্গাপুজো বা বসন্তকালে যে দুর্গাপুজো হয় দীর্ঘদিন ধরে, অর্থাৎ বাসন্তী পুজো, এটাকেও আমরা দুর্গাপুজো বলি। যাই হোক, পৃথ্বীলোকে স্মরণের অনুষ্ঠানই মহালয়া, এই কথাটাই বলা হয়ে থাকে। শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুজোর 5 দিন। পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা। এরপর শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী, এই 9 রাত্রি পুজো হয় 9টি রূপে। অনেক বাড়িতে, অর্থাৎ বনেদি বাড়ির পুজো বা বহু প্রাচীন পুজোতে এখনো নবরাত্রির পুজোর প্রথা প্রচলিত আছে। মহালয়ার দিন অমাবস্যা শেষ হয়ে যখন পূর্ণিমা পড়ে, নবরাত্রির পুজো শুরু হয়ে যায়। বর্তমানে আমরা যে দুর্গাপুজো করি, সেই দুর্গাপুজোর কথা আপনাদের আমি আগেই বলেছি কিভাবে শুরু হয়েছিল। পুরাণ মতে সূর্যের উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন। উত্তরায়ণ অর্থ বিষুবরেখা থেকে সূর্যের ক্রমশ উত্তরে গমন। সূর্যের এই গমনের সময় লাগে 6 মাস। এই 6 মাস দেবতাদের একদিনের সমান। দিনের বেলায় জাগ্রত থাকেন দেবতারা, তাই দিনেই দেবতাদের পূজা করা হয় শাস্ত্রের বিধান। অন্যদিকে সূর্যের দক্ষিণায়ন দেবতাদের রাত। দক্ষিণায়ন অর্থ বিষুবরেখা, সূর্যের ক্রমশ দক্ষিণে গমন। সূর্যের এই গমনকালের ব্যাপ্তি হয় 6 মাস। দক্ষিণায়নের 6 মাস দেবতাদের এক রাতের সমান। স্বাভাবিকভাবেই এই সময় দেবতারা ঘুমান, সে কারণেই রাতে পুজোর বিধান নেই শাস্ত্রে। শরৎকাল দক্ষিণায়নের সময়, দেবতাদের রাত্রিকাল, তাই শরৎকাল পূজা অর্চনার উপযুক্ত কাল নয়, অকাল। অকালে দেবতার পূজা করতে হলে তাকে জাগরিত করতে হয়। জাগরণের এই প্রক্রিয়াটাই হলো বোধন। এই অকালে শ্রীরামচন্দ্র অশুভ শক্তির প্রতীক রাবণ রাজাকে পরাজিত করতে শক্তি সঞ্চারে মায়ের পূজা করেছিলেন। তাই এই পূজাকে অকাল বোধন, আবার উক্ত সময়টি শরৎকাল বলে শারদীয়া পূজা বলা হয়ে থাকে। বাংলার মাটিতে যেভাবে দুর্গাপুজোর গুরুত্ব রয়েছে, ঠিক সেইভাবেই মহালয়াও পালিত হয় ব্যাপক আড়ম্বরে। বাংলায় সবাই মহালয়ার জন্য অপেক্ষা করেন সারা বছর ধরে। দেবী দুর্গাকে
কন্যা রূপে মানা হয়। এই দিন দেবী দুর্গার প্রতিমা তৈরি করা হয়, তাই চোখ আঁকা হয়। আমাদের শাস্ত্র মতে পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের সূচনা মা দুর্গার চোখ আঁকা শুরু হয়। মণ্ডপে মণ্ডপে আলো সেজে ওঠে, আলোর রোশনায় ঝলসে ওঠে, মুখরিত হয়ে ওঠে চারিদিক। মহালয়ার অনেক গুরুত্ব রয়েছে। আমরা মহাবীর কর্ণকে দাতা বলে থাকি। কর্ণ কুন্তীপুত্র হয়েও নিয়তির খেলাতে নিজের অজ্ঞাতেই তিনি দুর্যোধনের সবচেয়ে কাছের বন্ধুতে পরিণত হন। বীরত্বের পাশাপাশি তিনি দাতা হিসেবে অদ্বিতীয় হয়ে ওঠেন। তার কাছে কিছু চেয়ে বিমুখ হয়নি কখনো কেউ। সোনা দানা মণি মাণিক্য যে চেয়েছে তাই দিয়েছেন তিনি। এমনকি নিজের জীবনের সবচেয়ে বড় সুরক্ষা অভেদ্য কবচকুণ্ডলও তিনি অবলীলায় হাসি মুখে দান করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ নিযুক্ত হন, তবে পুণ্যময় কাজের পরিণামে স্থান পান স্বর্গে। নরলোকে যে পরিমাণ সম্পদ তিনি দান করেছিলেন তার সহস্রগুণ ফিরে আসে তার কাছে। স্বর্ণ সম্পদের বিপুল বৈভবের নিচে তিনি যেন চাপা পড়ে যান। তবুও দুঃখী তিনি। সব পাচ্ছেন তিনি, কিন্তু পাচ্ছেন না তার খাদ্য। এই যন্ত্রণা তাকে অস্থির করে তোলে। ক্ষুধায় তৃষ্ণায় কাতর কর্ণ যান যমরাজের কাছে। ক্ষুব্ধ কণ্ঠেই বলেন, এ কেমন বিচার! অফুরন্ত স্বর্ণরত্ন তিনি পাচ্ছেন, কিন্তু সেসব তো খাদ্য নয়, ক্ষুধায় অন্ন নয়। কাজেই সোনাদানায় তার দরকার নেই, দরকার তার খাদ্য। কর্ণের এই জিজ্ঞাসা যমরাজ কিছুটা বিব্রত কণ্ঠেই বলেন, এর আমি কি করব? নরলোকে মানুষ যা দান করে পরলোকে তাই কয়েক শতগুণ সে ফিরে পায়। কর্ণ কুণ্ঠিতভাবেই বলেন, আমি তো মর্তে দানে কোনো ত্রুটি রাখিনি। আমার সব ধনসম্পদ আমি অকাতরে বিলিয়ে এসে দিয়েছি, তাহলে কেন বঞ্চিত থাকব খাদ্য পানীয় থেকে? উত্তরে যমরাজ বলেছিলেন, তুমি ধনসম্পদ দান করেছ বৎস, এটা সত্য, কিন্তু তুমি কোনোদিন কাউকে অন্ন দান করনি, দাওনি কোনো তৃষ্ণার্তকে জল। সে কারণে এখানে বঞ্চিত তুমি সেই সব থেকে। কিন্তু আমি যে ক্ষুধায় অস্থির, এর একটা বিহিত করুন আপনি। ফিরিয়ে নিন ধন সম্পদ, আমাকে অন্ন দিন, খাদ্য দিন, একটু জল দিন। যমরাজ বলেন, আমি নিরুপায়। ঈশ্বরের বিধান বদলের কোনো ক্ষমতা আমার নেই। না জেনে অপরাধ করেছি, অন্ন জল দান করে। এত মহত্তম দান সেটা আমি জানতাম না। সেই অনিচ্ছাকৃত অপরাধ ক্ষমা করুন প্রভু, একটা কিছু প্রতিবিধান করুন। কর্ণের প্রতি যমরাজ সদয় হন, বলেন, বেশ, একটা সুযোগ তোমাকে দিচ্ছি। তুমি এক পক্ষের জন্য মর্তলোকে ফিরে যাও, যথেচ্ছ দান করো অন্ন জল। এরপর 15 দিনের জন্য কর্ণ ফিরে আসেন মর্তে। এই 15 দিন তিনি অকাতরে দান করেন অন্ন জল, পরিণামে স্বর্গে ফিরে পান অন্ন জল। আশ্বিনের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত 15 দিন কর্ণের ছিল দ্বিতীয় দফার মর্তে আগমন। আর এই 15টি দিনই হিন্দু শাস্ত্রে পিতৃপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়। কর্ণ স্বর্গে ফিরে এলেন যে অমাবস্যা তিথিতে, সেটাই অভিহিত হয় মহালয়া বা মহালয়ও না। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, পিতৃপক্ষের
অবসান অমাবস্যার অন্ধকার পেরিয়ে আমরা আলোকোজ্জ্বল দেবীপক্ষে আগমন করি। তাই সেই মহালগ্ন আমাদের জীবনে মহালয়া। এক্ষেত্রে দেবী দুর্গাকেই সেই মহান আশ্রয় বলা হয়ে থাকে। দেবী দুর্গাকেই বলা হয় মহান আলয়ে ধাত্রী, তাকেই বলা হয় মহালয়া। উত্তরণের লগ্নটি তাই মহালয়া নামেই পরিচিত। এখানে আপনারা চণ্ডীপাঠ দেখবেন, সেই চণ্ডীপাঠে বলা আছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মহালয়ার এই পুণ্যতিথি আসতে চলেছে, এখনো পিতৃপক্ষ চলছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। পুজোর দিনগুলো আপনাদের কাছে আনন্দে মুখর হয়ে উঠুক। ধনী নির্ধন উচ্চ নীচ সবাই সকলভাবে আনন্দ উপভোগ করুন। আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। সকলকে নিয়ে আনন্দ করুন, ভালো থাকুন, এই কামনাই করি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।